আরিফ, আমার আর মনে হয় কিছুই হবে না। যতই চেষ্টা করি ততই ব্যর্থ হই। মনে হয় জীবনে আমি আর কিছু করতেই পারবো না। এটা কোনো কথা? রাফি, তুই সেই ছেলে যে ছোটবেলায় সাইকেল চালানো 1 সপ্তাহের মধ্যে শিখে ফেলেছিলিস, আর এখন এইসব বলছিস? সেটা তো ছোটখাটো বিষয় ছিল, এখনকার বিষয়গুলো অনেক বড় রে। সমস্যা যতই বড় হোক, তার সমাধানও ঠিক ততটাই মজবুত হতে হয়। আর তুই সেই মজবুত সমাধান খুঁজে বের করার ক্ষমতাটা রাখিস, এটা আমি জানি। আরিফ, তুই সবকিছু এত সহজ ভাবিস কিভাবে? সহজ ভাবি না, তবে জানিস, আমি বিশ্বাস করি আমরা সবাই নিজ নিজ ক্ষেত্রে অসাধারণ কিছু করার ক্ষমতা নিয়ে জন্মাই। সমস্যা আমাদের থামিয়ে দিতে চায়, কিন্তু আসল জয় তো তখনই হয় যখন আমরা থেমে থাকি না। কিন্তু আমি কতবার চেষ্টা করেছি, আর তারপরও ব্যর্থ হয়েছি। ব্যর্থ হওয়া মানে হার নয় রাফি, এটা শেখার একটা ধাপ। জানিস থমাস এডিসন কি বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি সফল হতে না পারার 10,000 উপায় শিখেছি। তার মানে তুই বলছিস ব্যর্থতা শেখার অংশ? একদম। ব্যর্থতা আমাদের শেখায় কোনটা কাজ করে না। এটা না থাকলে আমরা সঠিক পথে যেতে শিখতাম না। ঠিকই বলেছিস। তা আমি এখন কি করব? প্রথমে তুই নিজের উপর ভরসা রাখ, তারপর একটা প্ল্যান বানাস। ছোট ছোট ধাপে এগোলে দেখবি তোর পথ কেমন সোজা হয়ে গেছে। ধন্যবাদ আরিফ, তোর কথা শুনে মনে হচ্ছে আবার শুরু করা যায়। অবশ্যই যায়। আর মনে রাখিস, আমি সবসময় তোর পাশে আছি। এবার আর আমি হাল ছাড়বো না। এটাই তো চাই। চল, এই যাত্রা শুরু করি।